হ্যালো ব্যাংকক। আমাদের দেশের ভ্রমণপ্রেমীদের কাছে ব্যাংকক সবসময় জনপ্রিয়। যারা সামনে বাজেট ট্রিপ প্ল্যান করছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর ফুল ভিডিও তো একদম ট্রাভেল টিপসে ভরপুর। বাজেট শপিং, লোভনীয় সব খাবার দাবার আর হোটেল এক্সপিরিয়েন্স সহ আমাদের এবারের ব্যাংকক ট্রিপের সব গল্প নিয়ে সাজানো আমাদের আজকের এই ব্লগ। তাই আর দেরি না করে পপকর্ন নিয়ে বসে পড়ুন। ওয়েলকাম টু ব্যাংকক। আমরা এই হোটেল থেকে বের হলাম, এখানে এবার আমরা থাকছি। আমরা এখন আছি সিলোম এরিয়াতে, আমাদের ফেভারিট এরিয়া। ইয়েস, ব্যাংককের পশ এরিয়া। পশ বলতে ব্যাংককের যে পপুলার এরিয়াগুলো আছে থাকার জন্য, তার মধ্যে সিলোম এরিয়াটা একটু নিরিবিলি প্লাস একটু ফ্যান্সি, এর জন্য আমাদের এটা ভালো লাগে। এমনিতে এরিয়াতে হোটেলের প্রাইস একটু এক্সপেন্সিভ, বাট আমরা খুবই রিজনেবল প্রাইসে পাইছি একটা। ওটার ফুল রিভিউ হচ্ছে পরে দিব, আগে আমরা এখন ঘুরতে বের হয়ে গেলাম। আজকে এখন আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখান থেকে পুরো ব্যাংকক শহরের ভিউটা দেখা যায়। সো লেটস গো। আমরা হচ্ছে একটা হোটেলের রিসেপশন দিয়ে ঢুকে এখন এই যে লেভেল 50-তে চলে যাব। রেস্টুরেন্টের নামই হচ্ছে লেভেল 50। বিল্ডিংটা 50 তলা, এর উপরে রুফটপের রেস্টুরেন্ট। একটা পেয়ে গেছি আমরা, অনেক লিফট। আসো। বিসমিল্লাহ, আমরা 50-তে রওনা দিছি। এটা একটা হোটেলের রেস্টুরেন্ট। হোটেলটার নাম হচ্ছে গ্র্যান্ড সেন্টার পয়েন্ট। কোনো ফিল পাচ্ছি না, বাট অনেক স্পিডে উপরে উঠে যাচ্ছি। এই যে আমরা চলে আসছি। 50 1 মিনিটও লাগে নাই, কয়েক সেকেন্ডে আমরা চলে আসলাম 50 তলায়। ওয়াও, হ্যালো ব্যাংকক। এতক্ষণে ফিল হচ্ছে পুরা সিটি দেখে। ব্যাংকক এসে যদি রুফটপ থেকে সিটি ভিউ না দেখেন তাহলে কি আর হলো? হোটেলের ওই চিপা চিপা রোড দিয়ে বোঝা যায় না। এরকম একটা রুফটপে আসলে প্রপার বুঝতে পারবেন আপনি কোন সিটিতে আছেন। বিউটিফুল একটা ভিউ। রেস্টুরেন্টটা এত বিজি, মানে অর্ডার নেওয়ারও টাইম পাচ্ছে না। আর আমরা বাইরে বসতে চাচ্ছিলাম, কিন্তু বাইরের সিটগুলো অল বুকড। দেখে ফাঁকা মনে হচ্ছে, কিন্তু আসলে সবই রিজার্ভ। এখানে প্রায় সব রকমের খাবার আইটেমই আছে। আর মেইন ডিশগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে মোটামুটি 200 থেকে 400 বাতের মধ্যে। And this is a fish. How long it will take? 15 minutes. Okay. পুরা ব্যাংকক শহর দেখা যাচ্ছে। এর আগে আমরা এই ভিউ দেখছি, সেটা হচ্ছে ওই যে স্কাই ওয়াক ছিল সেখান থেকে, বাট এবার হচ্ছে এই রেস্টুরেন্টের রুফটপ থেকে দেখলাম সেই ভিউ, যে নদীটা দেখা যাচ্ছে। নদীটা, হ্যাঁ আমিও সেটা দেখলাম। ওই নদীতে আমরা বোটে চড়ছিলাম। এই পাশটা মডার্ন বেশি লাগে দেখলে। এইদিকে সুকুমভিত এরিয়া, সব বড় বড় বিল্ডিং। এখন হচ্ছে অফিস টাইম শেষ, ট্রাফিক জ্যাম বাড়তেছে। গাড়িগুলো দেখে মনে হচ্ছে যে ছোটবেলায় এই ধরনের খেলনা গাড়ি লাইন ধরে থাকতো না, পিপটার মতো লাগতেছে। এই জায়গায় বসে খাওয়া দাওয়া করতে পারলে সেই হইতো, বাট আমাদের কপাল খারাপ। মানে আপনারা যদি কেউ আসেন আগে থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করে রিজার্ভ করে আসতে হয়। মানে এখানে আমরা ইচ্ছা মতো ঘুরতে পারবো, ছবি তোলা যাবে, কোনো সমস্যা নাই, বাট আগে থেকে রিজার্ভেশন না থাকলে খাবার সার্ভ করবে না। অর্ডার দিয়ে আমরা এই টাইমটা বাইরের ভিউটা এনজয় করতেছি। বিকেলে আসলে ভালো হবে, কারণ আমরা এখন বিকেলটা দেখতেছি, তারপর খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষে এর মধ্যে সানসেট হয়ে গেলে আবার নাইট ভিউটা দেখবো। খাবারগুলোর প্রেজেন্টেশন এত সুন্দর। এটা গরম, ওয়াও, ধোয়া। এটা হচ্ছে রাইস নুডলস, উপরে হচ্ছে সি ফিশ, কি যেন নাম বললো ফিশটা, সিবাস। সিবাস। এটা গরম গরম মজা হবে মনে হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ, অ্যাভোকাডো দেখা যাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইস দেখা যাচ্ছে, লবণ দিছে। অনেক সময় দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাইসে লবণ দেওয়া থাকে না। আমি ফুড ফটোগ্রাফি করার আগে খেয়ে ফেলছি। আলু দেখলে লোভ সামলানো যায় না। অনেক সুন্দর হয়েছে প্রেজেন্টেশন। এটা কি প্রিটি, দেখো। আমার ওয়াটারমেলন জুস, আমি বাইরে নিয়ে এটার ফটোগ্রাফি করে আসছি। বাইরে তো খেতে বসতে দিল না, কি করব। কত অ্যাভোকাডো দিছ, সো গুড। এমন না যে এখান থেকে ভিউ নেই, আমরা ক্লিয়ারলি ভিউ দেখতে পারতেছি খেতে খেতে। আর ওদের গ্লাসগুলো সব জায়গায় এত পরিষ্কার রাখে, থাইল্যান্ডের সব গ্লাসই পরিষ্কার। সো ভিউ দেখতে কোনো সমস্যা হয় না। আর ভিতরে তো এসি আছে, বাইরে তো আবার এসি নেই। সো কমফোর্টেবলি খাচ্ছি। সসটা কি কিউট করে প্রেজেন্ট করছে। মানে দেখে মনে হয় অনেক এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, বাট ওরকম আহামরি এক্সপেন্সিভও মনে হয় নাই। দাম কিন্তু রিজনেবল। এটা ছিল আমাদের 220 বাত।
তারপরে এই রাইস নুডলসটা ছিল হচ্ছে 210 বাট, আর পরে হচ্ছে সার্ভিস চার্জ অ্যাড হবে 17%। এই তোমার ড্রিঙ্কসটা কত? আমার ড্রিঙ্কসটা কত ছিল জানো? 140। খেয়ে দেখি কেমন। কি আর, তরমুজের জুস যেমন হওয়ার কথা ওরকমই, বাট দেখতে সুন্দর হয়েছে। তো এটা আসলে স্যুপ নুডলস, ভিতরে হচ্ছে রাইস নুডলস। প্লেটিংটা ভালো, কারণ ঢেকে রাখার পর গরমটা গরমই থাকতেছে, ঠান্ডা হচ্ছে না। আর উপরে হচ্ছে ক্রিসপি সি বাস। এই সি বাস আমরা শ্রীলঙ্কা খাইছিলাম, সামুদ্রিক মাছ, এটা ক্রিসপি করে ফ্রাই করা। ভিতরে পুরো এসি ঠান্ডা করে রাখছে, আমার শীত শীত লাগতেছে, তার মধ্যে গরম স্যুপ খেয়ে সেই লাগতেছে। ডিশটার মধ্যে যেহেতু অনেক আইটেম আছে, তাই বাই চান্স যেন পোর্ক না থাকে সেটা আগে থেকে শিওর হয়ে বলে নিছি। অর্ডার করার সময় এটা একটু মেনশন করে নিলেই হয়। Shouldn't even be an argument. Consider what's best for me. What about what the girls want? What about self-destiny? Shouldn't even. তো আমরা আজকের সানসেট এখানে বসেই দেখলাম। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই যে শপিং মলে, তারপর সব বিল্ডিং এ আশেপাশে রাস্তাঘাটে লাইট জ্বলে গেল। রাতের ভিউটাও সুন্দর লাগতেছে এখন। নিচে যে মলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাংককের সবচেয়ে লেটেস্ট শপিং মল, এটার নাম হচ্ছে ওয়ান ব্যাংকক। তো আপনারা যদি ডিনার ডেটে আসতে চান বা ব্যাংকক সিটিতে ঘুরতে এসে এমন কোনো রেস্টুরেন্টে যেতে চান যেখান থেকে ব্যাংককের পুরো ভিউটা সুন্দর দেখা যায়, সেক্ষেত্রে হচ্ছে এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন। খাওয়া দাওয়ার সাথে সাথে সুন্দর ভিউ পেয়ে যাবেন। তো আমরা এখন চলে আসছি আমাদের পছন্দের একটা জায়গায় শপিং করার জন্য, বিক্সি। মানে এখানে হচ্ছে রিজনেবল প্রাইসে অনেক কিছু শপিং করা যায়। চলেন আপনাদের দেখাই কি কি পাওয়া যায়। আমরাও একটু কেনাকাটা করি। অনেক কিছু কিনে দিব আজকে আমাকে। আমার কপাল খারাপ আজকে। কপাল খারাপ কেন? তোমার জন্য কিনবো, একসাথে কেনাকাটা করবো। চল। আমার কিছু নাই এখানে। এখানে কি কি আছে চলেন দেখাই। আপুরা আসলে এই জায়গাটা পছন্দ করবেন, প্রাইস কম থাকে আর অনেক কিছু পাওয়া যায়। এই যে এই মার্কেটের নিচের ফ্লোরে হচ্ছে অনেক কিছুর উপর সেল চলে, অনেক 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 জুতা। 400 বাদ করে। সেভ টাইম অ্যান্ড মানি অ্যাট বিক্সি। মনে হচ্ছে আমরা বিক্সির মার্কেটিং করতেছি। সব প্রোডাক্ট আসলে এখানে পাওয়া যায়। এটা হ্যাঁ, আমরা গতবার এসে এখানে অনেক কিছু কাজের অনেক জিনিস পাইছি, এই জন্য আবার আসছি আসলে। 5 পিস 100। আমার এরকম একটা ব্যাগ লাগবে মোবাইল রাখার জন্য, সাইড ব্যাগ। সবাই পাগল হয়ে কেনাকাটা করতেছে, অনেকগুলো কাউন্টার এখানে, অনেক প্রোডাক্ট, অনেক। থাইল্যান্ডে কিন্তু বিগসি অনেকগুলো আছে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিগসি। নিচতলায় ছিল গ্রসারি টাইপ প্রোডাক্ট, খাওয়া দাওয়া অনেক বেশি। আর উপরে আসলে হচ্ছে সেকেন্ড ফ্লোরে হচ্ছে জামা কাপড়, স্যান্ডেল, মেকআপ, জুয়েলারি সব কিছু পাওয়া যায়। আর হচ্ছে সব কিছু ফিক্সড প্রাইসে শপিং করা যায়, এই জন্য এই জায়গাটা ভালো লাগে। প্লাস হচ্ছে সবসময় কোনো না কোনো অফার চলে, ভালোই সেল চলে। আমরা এখন আরেকটা জায়গায় চলে আসছি। এটা হচ্ছে ব্যাংককের আরেকটা ফেমাস মার্কেট, প্লাটিনাম মার্কেট। এখানেও কম প্রাইসে অনেক জিনিসপত্র পাওয়া যায়। আর সামনে মার্কেটের সামনেই হচ্ছে অনেক অনেক স্ট্রিট ফুড, হালাল স্ট্রিট ফুডও অনেক দেখা যাচ্ছে। আমি একটা ম্যাঙ্গো স্টিকি রাইস কিনছি এখান থেকে, এটা খাবো এখন। এটা হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ, যেটা মিস করলে মিস হয়ে যাবে। সামনে পেয়েই অর্ডার দিয়ে দিছি, ফুল দিয়ে সাজানো। এটা আমার অনেক 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 প্রিয়, সবারই পছন্দের ম্যাঙ্গো স্টিকি রাইস। এটার প্রাইস 100 বাত চাইছিল, আমি এমনি বললাম 80 বাত, রাজি হয়ে গেছে। মানে ফুডও হচ্ছে হয়তো কিছু বার্গেন করলে কিছু কমায়। অনেকগুলো ম্যাঙ্গো দিছে, পুরো একটা আস্ত আম মনে হচ্ছে।
আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই বিটিএস মেট্রো স্টেশন। এখন আমরা ব্যাংকক মেট্রোতে করে ঘুরে বেড়াবো। প্রথমে আমরা একটা এক্সপেন্সিভ জায়গায় শপিং এক্সপিরিয়েন্স নিব, এরপরে হচ্ছে সবচেয়ে সস্তা একটা জায়গায় শপিং করব। 2 ধরনের এক্সপিরিয়েন্স হবে, আর মাঝখানে খাওয়া দাওয়া তো থাকবেই। হ্যাঁ, আর চাইলে কিন্তু আপনারা ট্যাক্সি বা টুকটুকও ঘুরে বেড়াতে পারেন, ওইগুলোর প্রাইসিংও খুব যে বেশি এমন না। আমরা গতকাল ট্যাক্সিতে ঘুরে বেড়াইছি, সো আজকে মেট্রো এক্সপিরিয়েন্স করব। মেট্রোতে গেলে সুবিধা হচ্ছে অফিস টাইমে জ্যামগুলো সহজে পার হয়ে যায়। এখন এই যে দেখো রাস্তার পাশে কত জ্যাম। হ্যাঁ, ব্যাংককে কিন্তু অনেক এই জ্যাম। দেখো আমার ড্রেসের কালারের ট্যাক্সি ব্যাংককে, কিউট আছে। ব্যাংককের প্রিয় কালার মনে হয় যে এই প্রিটি ব্যাংকক পিঙ্ক কালারটা। শহরটা অনেক ভাইব্রেন্ট। আমার এই ড্রেসটা হচ্ছে ব্যাংকক থেকেই কেনা, গতকালকে শপিং করতে করতে কিনে ফেলছি। এই কালারের অনেক কিছু থাকে, ট্যাক্সিও এই কালার, ওদের প্রিয় কালার। এই যে চলে আসছি মেট্রো স্টেশনে, এটার নাম হচ্ছে সালাদায়েং। এই এরিয়ার আশেপাশের রোডগুলো এত সুন্দর, এমনিতে হাঁটাহাঁটি করলে ভাল লাগে দেখতে, অনেক গাছপালা, ফুটপাথগুলো অনেক বড়, মানে হেঁটেও আরাম, দেখতেও সুন্দর। এই যে সালাদায়েং বিটিএস। ওরে কত সিঁড়ি, আসো আমরা লিফটে যাই। চলো লিফট খুঁজে বের করি। দেখেন কত জ্যাম, এগুলো এখন আমরা সাই সাই করে উপর দিয়ে পার হয়ে যাব। আর একটু সামনে হাঁটতে লিফট। আমরা এখন পর্যন্ত বাংলাদেশের মেট্রো রেলে উঠি নাই, আর বিদেশে এসে বারবার মেট্রো ইউজ করা হয়। কোথায় যাবো আমরা এখন? সিয়াম 50 ফেরত দিতে পারতো, কিন্তু তাও আমাকে কয়েন ফেরত দিচ্ছে। অলওয়েজ ওরা কয়েন ফেরত দেয়। একটা আমার, একটা আমার, আর দুজনে পড়ছে 50 বাত, মানে একজনে 25 বাত করে। সিয়াম। জায়গা পাই নাই, দাঁড়ায় যেতে হবে, অনেক ভিড়। ওরে ভিড়। আমি একা সিট পাইছি। সায়াম প্যারাগনে যাচ্ছি এখন আমরা। চলে এসেছি আমরা বিশাল বড় একটা শপিং মলে। আমরা বলতেছি সিয়াম, আর ট্রেনে বললো সায়াম। সায়াম। কোনটা ঠিক? সায়াম। আমরা চলে স্পেলিংটা এসেছি এসআইএম। সায়ামে চলে এসেছি। অনেক লাক্সারিয়াস পশ একটা মার্কেট। অনেক অনেক টাকা দিয়ে শপিং করতে চান, আপুরা আপনাদের জামাই দেখে নিয়ে আসবেন বাস দিতে, মানে অথেন্টিক ব্র্যান্ড পাবেন। আমি বাস খেতে আসি নাই, আমি কিছু কিনে দিব না। কোত্থেকে কিনে দিবা? পরেরটা থেকে? দেখি। এখানে হচ্ছে সবকিছু অথেন্টিক পাবেন। এই যে কসমেটিক্স, মেকআপ, ম্যাকের শোরুম আছে। আর সবচেয়ে বড় কথা, বাইরে থেকে ঘোরাঘুরি করতে করতে, বাইরে থেকে ঘুরে এসে এই মলগুলাতে ঢুকলে এসি খাইলে মন ঠান্ডা হয়ে যায়। রেস্টিং পয়েন্ট হিসেবে ধরা যায় মলগুলোকে। বাইরে কি রোদ ছিল, ভিতরে ঢুকে একদম ঠান্ডা। আমাকে কোন টেসলাটা কিনে দিবা তুমি আজকে? কোনটা পছন্দ খালি বলো একবার। আমার গ্রে কালারটা ভালো লাগছে। এই হোয়াইটটা সবচেয়ে বেশি জোস। এটা সোল্ড, দেখো এটার উপরে সোল্ড লিখে রাখছে। একটা শপিং মলের ভিতরে কত সুন্দর করে ফটো স্পট সাজানো, ঝর্ণার সাউন্ডের সাথে আবার একটা পাখির কিচিরমিচির ডাক সাউন্ড প্লে করা, মানে একদম ন্যাচারাল ফিলিং এতটুকুতে। উপরেও দেখো সব গাছ দিয়ে, মানে ওই নেচার ফিলটা দিছে উপরে প্রতিটা ফ্লোরে। মনে হচ্ছে শপিং মলে না, আমরা কোথাও ঘুরতে আসছি। সিয়াম প্যারাগন থেকে বের হয়ে এখানে হচ্ছে একটা স্ট্রিট ফুড পয়েন্ট, এই যে ফেমাস ফুডস অ্যারাউন্ড দ্য সিটি। এখানে অনেক স্ট্রিট ফুড আছে ব্যাংককের। আর তার পাশেই হচ্ছে সিয়াম সেন্টার। সো এটার নাম হচ্ছে স্ট্রবেরি চিজ কেক কাকিগড়ি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জাপানিজ আইসক্রিম টাইপ ডেজার্ট। আমার ডেজার্ট খেতে খুবই ইচ্ছা হচ্ছিল, এই জন্য এই ক্যাফেটার নামই হচ্ছে আফটার ইউ ডেজার্ট ক্যাফে। এই জন্য এখানে চলে আসলাম, একটা ডেজার্ট দেখি কোনটা, এইটার ছবি দেখে ভালো লাগছে তাই অর্ডার করছি। আচ্ছা, এরকম শেপের আইসক্রিমের উপর স্ট্রবেরি সিরাপ দেওয়া, এটা এক্সট্রা সিরাপ দিছে সাথে। এটা এত মজা, এটার প্রাইস দেখে মনে হচ্ছিল অর্ডার করা ঠিক হবে কিনা, বাট আসার পরে খাওয়ার পরে অনেক মজা লাগছে, একদমই অন্যরকম আইসক্রিমটা। এখানে ডেজার্ট ট্রাই করতে পারেন ব্যাংকক আসলে, মজা। আইসক্রিমের টেক্সচারটা কেমন দেখো, মনে হচ্ছে স্নোফল হয়েছে।
যে এভাবে খেতে হবে, একটু একটু শেষ হলে একটু একটু সিরাপ। ও এই ভিতরে কি যেন আছে, চিজ কেক ভিতরে তোমার। ভিতরে চিজ কেক। চিজ কেকটা অনেক মজা। যে আমরা সারপ্রাইজ পাইছি আইসক্রিম সরাতে সরাতে ভিতরে চিজ কেক পেয়ে গেছি। ওয়াও, ও এটা অনেক মজা, আমি দেশে গেলে এটা মিস করবো। তো এবার আমরা টিকিট নিলাম, আরো দূরে যাচ্ছি মসজিদ স্টেশনে। 94 লাগলো দুইজনের। তো চলে আসছি আমরা চাতুচাক উইকেন্ড মার্কেটে। এটা কিন্তু ব্যাংককের সবচেয়ে বড় স্ট্রিট শপিং এর জায়গা। মানে এই যে মেলার মতো দেখেন, চারপাশে অনেক অনেক রকম প্রোডাক্টের স্টল আছে, অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। এখানে আসলে একদম হারাই যাবেন। সো এই জায়গার ডিটেলস ব্লগ হচ্ছে আমরা আগেও করেছি, আমাদের চ্যানেলের থাইল্যান্ড প্লেলিস্টের ব্যাংকক ব্লগে পাবেন। সো এই জন্য এবার আর আবার সেম ব্লগ করতেছি না। এই জায়গায় আমরা এখন ঘুরবো, বাট ভিডিওতে রাখছি না। আরেকটা নতুন প্লেস দেখাচ্ছি, এইটার পাশেই আরেকটা শপিং মল আছে, ওটার নাম যেন কি? ওটা হলো মিক্স চাতুচাক, মানে বড় মল, এসি মল। মেইনলি আগেরবার যখন চাতুচাক আসলাম তখন পাশের মলটার মধ্যে ভালো প্রোডাক্ট পাইছিলাম। হ্যাঁ, মানে আপনারা এখানেও এই সব থেকেও শপিং করতে পারেন। আমার পাশে একটা শপিং মল আছে, সেখানেও বাজেট শপিং করতে পারেন। এই যে মিক্সড চাতুচাক, এটার মধ্যেও বাজেট শপিং ভালো। আর একটা সুবিধা হচ্ছে এসি আছে, বাইরে গরম লাগলে এটার ভিতর ঢুকে যেতে পারবেন। এটা নিবা? লাগেজগুলোর ডিজাইন সুন্দর। সুপার সেলে 1000 মানে 4000 টাকা। এটা বেশি তো। এর আগের বার আমরা 2-3 এর মধ্যে পাইছিলাম, 2 এর মধ্যে। হ্যাঁ, দেখো এটা আমাদের আছে। হ্যাঁ, ম্যাচিং করে ব্যাগ কিনবা? আজকে সবকিছু আমার এই কালার, এটা নিব। নাও, কিন্তু এটা বাচ্চাদের ব্যাগ মনে হচ্ছে। মজা করলাম, নিব না এটা। আসো। ওয়াও, জুতার সাগর। এই যে যেটাই নিবা সেটাই 150। এই যেগুলো 150 মানে হচ্ছে 400, 500, 600 টাকা জোড়া। এখানে মাত্র 33 বাতে আমি আইসড ক্যাপাচিনো পেলাম। এটা মনে হয় ব্যাংককে মিনিমাম প্রাইস, এর থেকে কম প্রাইসে কোথাও পাই নাই। ওয়াও, এখানে এভরিথিং 20 বাত। এখানে যেতে হবে, চলো চলো। এখানে তো তোমার অনেক টাইম লেগে যাবে। তো এখন ট্রানজিশন, অনেক টাইম লাগতেছে। এখানে ব্লগ থেকে বিদায়, এখন আমি কেনাকাটা করবো। যাও। It's talking just us two, started by the start. ব্যাংকক এসে আমার রং চা খাওয়া লাগতেছে। ঘুরতে ঘুরতে ঠান্ডা লেগে গেছে, কারণ বাইরে অনেক রোদ, অনেক গরম থাকে। আর শপিং মলগুলোতে এত ঠান্ডা বানায় রাখে এসি দিয়ে, মানে কি বলে এটাকে, মানে ফ্রিকোয়েন্টলি ওয়েদার চেঞ্জ হচ্ছে দেখে আমার ঠান্ডা লেগে গেছে। আর আমার কফি খেতে ইচ্ছা করে বারবার। তোমার তো গলা ভাঙে না, আমার তো গলা ভেঙে গেছে ঠান্ডায়। এবার হচ্ছে আমাদের রুমটা দেখাই, যে রুমে আমরা এবার থাকছি ব্যাংককে। বিশাল বড় একটা রুম, এর মধ্যে বিশাল বড় একটা বেড, এদিকে বড় একটা টিভি, একটা টেবিল, চেয়ার। এই খাবারগুলো আমাদের, এগুলা হোটেল থেকে দেওয়া হয় নাই, যাই হোক। আর এই রুমে হচ্ছে অনেকগুলা ল্যাম্প, বালিশের সাথে ল্যাম্প, পেইন্টিংটা সবকিছু মিলে একটা কালার থিম দেওয়া হয়েছে। মানে রুমটা মোটামুটি সুন্দর। আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে জায়গার অভাব নাই, বিশাল বড় রুম। আর ওইদিকে হচ্ছে উইন্ডো ভিউ, আমাদের হচ্ছে সুইমিং পুল ভিউ। আরে কি একটা অবস্থা। এই যে আমাদের সুইমিং পুল ভিউ। এটা হচ্ছে আমরা 5th ফ্লোরের রুম পেয়েছি, উপর থেকে সুইমিং পুল, আর এদিকে হচ্ছে একটা ক্যাফে দেখা যায় হোটেলের। রুমে ঢুকতেই বড় একটা ফ্রিজ, নর্মালি এত বড় থাকে না। মানে এখানে হয়তো অনেকে অনেক দিন ধরে থাকে, আমরা জাস্ট 2 নাইটসের জন্য এই রুমটা বুক করেছি। উপরে একটা কি আছে এখানে দেখি, 2টা গ্লাস।
আর এইদিকে হচ্ছে ঢুকার পরে ছিল আলমারি, সেফটি লকার। এখানে তেমন কিছু না, হ্যাঙ্গার, অটো লাইট জ্বলে। এটা ইদানিং নতুন দেখতেছি, অনেক হোটেলেই থাকে। আর এই পাশে হচ্ছে একটা আয়না। আর ওয়াশরুমটা বাথটাব আছে, সবকিছু ক্লিন, টয়লেট্রিজ থাকলেও টুথব্রাশ টুথপেস্ট এগুলো নাই। এগুলো হচ্ছে থাইল্যান্ডে আসলে সাথে রাখা ভালো, কারণ অনেক হোটেলেই আমরা পাই নাই। এটা হচ্ছে এই হোটেলের ডিলাক্স ক্যাটাগরির রুম। রুমের সাথে আমাদের ব্রেকফাস্টও ইনক্লুডেড। পার নাইট কস্ট পড়েছে বাংলাদেশি টাকায় ৬,০০০ টাকা। ব্রেকফাস্ট না নিলে এই রুমে আরো কম প্রাইসে নেওয়ার অপশন ছিল, বাট আমরা হচ্ছে ব্রেকফাস্ট অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে যাই, চলেন দেখি আমাদের ইনক্লুডেড যে ব্রেকফাস্ট সেখানে কি কি আইটেম আছে। এই হোটেলের আরেকটা বেস্ট পার্ট হচ্ছে ওদের দোতলায় একটা রেস্টরুম সেকশন আছে। আমরা যখন আর্লি চেক ইন করতে আসছিলাম, রুম রেডি হয় নাই, তখন হচ্ছে বলতেছিল যে সেকেন্ড ফ্লোরে রেস্টরুম আছে, ওখানে রেস্ট নেওয়া যাবে ইচ্ছা মতো। বড় একটা টিভি আছে, খুব কমফোর্টেবল কিছু সোফা আছে। আমরা 1 ঘন্টা দেখা গেছে ঘুমাও ছিলাম, এরকম হয়েছে। প্লাস হচ্ছে ভালো ওয়াশরুম আছে, শাওয়ার রুম আছে। কেউ যদি খুব আর্লি চলে আসেন, ভোরে বাস নামায় দেয়, ফ্লাইট নামায় দেয়, এরকম হয়, সেক্ষেত্রে হচ্ছে ওয়েট করার অপশন আছে ভালো। জেসমিন রাইস, ও এত গরম। আর ফ্রাইড রাইস, ফ্রাইড পটেটো, ইয়াকিসোবা, মনে হচ্ছে জাপানিজ কোনো নুডলস। স্প্যাগেটি পেস্তো সস, পটেটো স্যুপ, এটা দেখে আমার ভালো লাগছে। ক্রিম অফ মাশরুমের মতো। শ্রিম্প শুমাই আর ক্রিম বান, এই জিনিসটা অনেক সুন্দর। এটা হচ্ছে শ্রিম্প শুমাই। কয়টা খাবা বলো? এগুলো তো ছোট ছোট, সুন্দর দেখতে। 6টা না, আরো 2টা না। আমি এটাই খাবো, এটা দেখে মজা লাগতেছে। ডান। ড্রাগন ফলগুলা দেখে খুব মজা লাগতেছে। তরমুজগুলা সুন্দর করে কাটা। ইয়োগার্ট ঠান্ডা রাখার জন্য কি সুন্দর প্রসেস, বরফের উপর দিয়ে রাখছে। আর এদিকে কর্নফ্লেক্স আছে, 3 ধরনের জুস আর ঠান্ডা পানি। এটা আনকমন, এটা খাবো। গ্রেপ জুস। আমার ব্রাউন ব্রেড টোস্ট রেডি। অরেঞ্জ জ্যাম, পাইনাপেল জ্যাম, বাটার। এইদিকে হচ্ছে কাপকেক আর ক্রসেন্ট। তো এই যে আমরা সবকিছু সাজিয়ে নিয়ে এসে বসলাম, নাস্তার আইটেমগুলো কিন্তু ভালোই। শুরু করব পটেটো স্যুপ দিয়ে। আলু তো এমনি পছন্দ, আলুর দিয়ে যেরকম সুন্দর স্যুপ হয়, এটা এখানে এসে মাথায় আসলো। কেমন? এটা অনেকটা ব্ল্যাক পেপার দেওয়া আলুর স্যুপ, অনেক মজা। মানে ম্যাশড পটেটো আর কি, সেটার পাতলা ভার্সন। আর এই শ্রিম্প সময়টা এত মজার। এটার উপর একটু সয়া সস আর আরেকটু ঝাল করার জন্য হচ্ছে চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে। ছোট ছোট, এই জন্য অনেকগুলো খাচ্ছি, অনেক মজা। আর আমরা আজকে ম্যাচিং ম্যাচিং। আমরা যে এলাকায় থাকতেছি এখানে জাপানিজ টুরিস্ট অনেক থাকে, তাই এই রেস্টুরেন্টের খাবারগুলো একটু জাপানিজ স্টাইলের। আর হচ্ছে এখন আমরা আউটসাইডে বসছি। এই ঝিরি ঝিরি বৃষ্টি আসতেছে নাকি? বাইরে বসে ভুল করলাম? দৌড় দিয়ে টেবিলে যেতে। ওয়েদার সুন্দর দেখে আমরা বাইরে বসলাম। ভিতরে এসিতে বসার ব্যবস্থা ছিল, বাট আমাদের বাইরেই ভালো লাগতেছে। আর তুমি আর তোমার সিদ্ধ ডিম, সব দেশে গিয়ে সিদ্ধ ডিম খায়। আর তুমি আর তোমার অমলেট, চিজ অমলেট। সব জায়গায় সবসময় অরেঞ্জ জুস পাই, আজকে আনকমন একটা পেলাম, মজার গ্রেপের জুস। এই হোটেলের রেস্টুরেন্ট হচ্ছে একদম নিচের ফ্লোরে। আমরা নিচে বসে আছি, আর আমাদের রুম ছিল ওই যে 5 তলায়। ওখান থেকে কিন্তু এই পুলটা দেখা যাচ্ছিল, মানে আমাদের এখান থেকে সামনেই হচ্ছে সুইমিং পুল। যদিও এই জায়গা থেকে দেখা যাচ্ছে না ঠিক মতো। এখন হচ্ছে আমরা কফি খাবো, দেখি বৃষ্টি না আসে কতক্ষণ থাকে। মেঘ, কালো মেঘ উপরে। এই যে এখানকার সিম্পল কফির রেসিপি, 3টা কফি মেট আর হচ্ছে সাথে ওরা ব্ল্যাক কফি রাখছে এখানে, এটা ঢেলে দিবা তাহলেই ডান। আর এই যে আমরা কফি বানাচ্ছি, আমি না, সিলভিয়া বানাচ্ছে। তো গাইস, এবার আমরা অনেক সুন্দর একটা জায়গায় এসে আবার বসছি। আমার খালি ভিউ চেঞ্জ হলে ভালো লাগে। ওই সাইডে হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি চলে আসছে। রেস্টুরেন্টে আরেকটা সাইডে চলে আসছি, যেখান থেকে সামনের রাস্তা দেখা যায়, অনেক সুন্দর। আমাদের কফি, আমাদের হোটেলের সামনের রোড, সকালের ব্যস্ত শহর। কফিটা ভালোই। আসলে হচ্ছে সুন্দর ভিউতে খেলে এমনি ভালো লাগে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এখান থেকে কিন্তু মহানাকন টাওয়ার দেখা যায়। আমরা কিন্তু এর আগেরবার থাইল্যান্ড ভিজিটে ওখানে গেছিলাম, আমাদের চ্যানেলে এটার ভিডিও আছে। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া, ছোট্ট একটা পুল। আর ওই দিকে ওখানে হচ্ছে আমরা বাইরে বসে খাওয়া দাওয়া করতেছিলাম। এবার পুল সহ হোটেলে থাকলাম, বাট পুলে নামার টাইম হয় না আর। সো এখন আমরা চলে আসছি মিস্টার DIY তে। এটা আমাদের হোটেলের পাশেই। আর এখানে হচ্ছে অনেক কিউট কিউট জিনিসপত্র পাবেন। আমি অনেকগুলো মোবাইলের কভার পাইছি, তারপর হচ্ছে ছোট ছোট কিউট কিউট পুতুল, বাচ্চাদের গিফট আইটেম পাবেন অনেক। সবগুলোই হচ্ছে একটু ইউনিক আর কিউট টাইপের। ক্লিপ, রাবার, এইসব জিনিসও মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যায়।
মানে এখানে হচ্ছে বাচ্চাদের গিফট আইটেমের অভাব নাই। আর এই যে দেখো সানগ্লাস আছে অনেক, সানগ্লাস নিব। এটা হচ্ছে 50 বাত, 4 5 20, 200 টাকার মতো। এটা 33 ছিল, মানে আমার আর বড় সানগ্লাস ছাড়া ভালো লাগে না। মাত্র 120 টাকা। এটা 120 150-র মধ্যে আমি কোথাও পাই নাই সানগ্লাস। এবার ব্যাংককে এখানে পাইলাম। এখানে আমি অনেক সুন্দর সুন্দর আইফোনের কভার পাইছি। এই যে এটা নিছি আমি 120 বাতে, মানে সবগুলার প্রাইস রেঞ্জ হচ্ছে 150 বাত এরকম। এই দুইটা নিছি আমি, কি কিউট। আজকে আমাদের শেষ দিন ছিল ব্যাংককে। আমরা হচ্ছে এখন এয়ারপোর্টে রওনা দিলাম। আমাদেরও মন ভালো নেই, আকাশেরও মন ভালো নেই, কালো মেঘে ঢেকে আছে। মনে হচ্ছে কালো মুখ করে আমাদের বিদায় দিচ্ছে ব্যাংকক। ফাইনালি আমরা হচ্ছে এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। যেতেও প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতেছে। ভালো টাইম হাতে নিয়ে বের হবেন এয়ারপোর্ট যাওয়ার জন্য। আরেকটা মজার এক্সপেরিয়েন্স হয়েছে, আমাদের দুইজনেরই আসার সময় থাই মিল্ক টি কিনে খেতে ইচ্ছা হচ্ছিল, বাট ক্যাশ ছিল হচ্ছে 400-500 বাতের মতো। ভাবতেছিলাম যে ওইটা আমাদের ট্যাক্সি ভাড়ায় লাগবে, গ্র্যাব ভাড়ায়। গ্র্যাবে হচ্ছে আমাদের গাড়ি ভাড়া হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসছিল 350 বাতের মতো, আর 75 বাত হচ্ছে এক্সপ্রেস ওয়ের জন্য উনি আলাদা চেয়ে নিল। আসলে ভালোই হয়েছে ফাইনালি মিল্ক টি না খেয়ে, না হলে এখন ভাড়া দিতে পারতাম না। হ্যাঁ, আমার কাছে মনে হয় 10-20 বাত আছে। আমরা এখন এয়ারপোর্টে কিছু খেতে চাইলে কার্ডে খেতে হবে, কার্ড দিয়ে পে করতে হবে। ব্যাংককে নতুন একটা জিনিস দেখলাম। আমি গতকাল রাতে ট্রাই করলাম যে $100 কম, মানে আমার কাছে $100 নোট, কিন্তু আমি চাচ্ছিলাম $50 ভাঙাতে, কিন্তু কেউ দিবে না। এটা আগে ব্যাংককে খেয়াল করিনি, বাট এবার এসে প্যারা খাইছি, কারণ আমার কাছে সব $100 নোট ছিল। আর এটিএম থেকে অল্প টাকা তুললে তো 800 বাত দেওয়া লাগে, যেটা ছিল ওইটাই কাছায় কুছায় চলে আসছি। আরেকটা প্রবলেম ফেস করছি, সেটা হলো 7-11-এ মিনিমাম 200 বাত কিনা লাগে, নাহলে কার্ডে পে করা যায় না। মানে আমরা ক্যাশ কার্ড মিলাই যে বিষয়গুলোতে প্যারা খাইছি ওগুলো বলে দিলাম আর কি। কিন্তু এমনিতে অন্যান্য রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে কার্ড ইউজ করা যায়। আপনারা আসলে যদি ইনফো কাজে লাগে আর কি। ওকে, আমরা এখন আগে চেক ইন করি, ব্যাগগুলো আগে দিয়ে তারপর চিন্তা মুক্ত হয়ে আমরা ঘুরি খাই। এমন বিশাল বড় এয়ারপোর্টে আমরা যেদিন আসছিলাম ওই দিন এই মাথা থেকে সেই মাথা আমি দৌড়াইছি, আমার ব্যাগ হারায়। আজকে আবার এই যে সেই ব্যাগ নিয়ে যাচ্ছি। ব্যাংকক মেমোরিজ। আমাদের কাউন্টার হচ্ছে রো টি, টি হচ্ছে এইদিকে। কতগুলো চেক ইন কাউন্টারে। সো আমাদের ইমিগ্রেশন শেষ, সব কাজ শেষ। এখন আমরা চলে আসছি ডিউটি ফ্রি জোনে। এটা নিব আর এটা নিব। একটা নিচ্ছি হচ্ছে এক্সপ্রেসো ইউরসেলফ কফি কালার এটা, আর এটা নিচ্ছি ব্রিক কলা। দুইটা নিচ্ছি ম্যাকের। হাতের অবস্থা আমার কেন যেন লাস্ট টাইমে এসে দৌড়াদৌড়ি করে একটা ম্যাকের লিপস্টিক উঠায় নিয়ে না গেলে ইনকমপ্লিট লাগে ট্যুর। যে দুটা নিচ্ছি, এবার যাওয়ার সময় শপিং করতেছি। নাও তোমার লাস্ট কফি, সুগার সিরাপ আলাদা দিছো। ও, দেখতে লিকুইড হ্যান্ড ওয়াশের মতো লাগতেছে। 0 সুগার ছিল। ভাই আমার হাতে এত কিছু, এত তাড়াহুড়া করতেছি। আমাদের গেট নাম্বার D8, আপ টু 5 মিনিটস হাঁটা লাগবে, দূরে একদম শেষ মাথায়। সবকিছু ডান, এখন হচ্ছে শুধু ফ্লাইটের জন্য অপেক্ষা। তো এই ছিল আমাদের ব্যাংককের একটা অগোছালো ব্লগ। শুধু শপিং এক্সপেরিয়েন্সই বেশি ছিল এবার। না, ব্যাংককের আগে যেমন চিয়াংমাই গেলাম, সেখানকার পাহাড়, কোহ সামুয়ের সমুদ্র, কোহ ফাঙ্গানের আরো বেশি সুন্দর সমুদ্র, মানে সবকিছু মিলে অনেক সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। ওগুলো তো অত্যাধিক সুন্দর ছিল, বাট ব্যাংককে হচ্ছে দৌড়ের উপর শপিং করছি খালি। যাই হোক, থাইল্যান্ডের এতদিনের সবগুলা ভ্লগে আমাদের সাথে যারা ছিলেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে হচ্ছে এখন আমাদের ফ্লাইট বিকেল 4:15-তে। মনে হয় আজকে ডিলে করবে না। সো আজকের ব্লগ এই পর্যন্তই। হোপফুলি আপনাদের থাইল্যান্ডের ব্লগগুলো ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। লাগেজ ছেড়ে দিলাম। আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ।